হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ি মাছের ভর্তা তৈরি করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় প্রায় এই চাষের চিংড়িগুলো আনা হয় শুধু ভর্তার জন্য। আমি এগুলো দিয়ে ভর্তা করে ভর্তাই তৈরি করে থাকি। এটা দিয়ে শুধু ভর্তা খেতেই ভালো লাগে, তরকারিতে একদমই ভালো লাগে না। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাথার অংশে যে ময়লাটুকু থাকে সে অংশটুকু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি লেজের অংশটুকু ফেলে দিচ্ছি না, আমি সেটুকু রেখে দিব। জাস্ট মাথার অংশটুকু আমি ফেলে ময়লাটুকু ফেলে নিচ্ছি। আমি সবগুলো চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে এটাকে আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি যে বাকি উপকরণগুলো ব্যবহার করব সেগুলো প্রস্তুত করে নিচ্ছি। আমি এখানে 5 কোয়ার মতো রসুন নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, কিছু কাঁচামরিচ লাল গুলো নিয়েছি। আমি এগুলো ভর্তাতে ব্যবহার করব। পরবর্তীতে বাটার কাজে যেন আমার সুবিধা হয় এজন্য আমি সবগুলো উপকরণই কেটে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে তারপর কিছুটা ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কেটে নিলে পরবর্তীতে দেখা যায় বাটার সময় খুবই ইজি হয়। আমি মরিচগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিব, তাহলে বাটতে সুবিধা হবে। আমি যখনই ভর্তা তৈরি করি আমি মরিচগুলো এভাবে ছোট করে কেটে নিই। সবগুলো কাটা হয়ে আসলে আমি যে প্যানে আমি মাছ ভেজেছিলাম ওখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যদিও চিংড়ি মাছটা ভাজা হতে খুব একটা সময় লাগে না, তারপর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে বাকি যে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। আমি এগুলোকে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা সফট হলে, কাঁচা ভাবটা থেকে গেলে দেখা যাবে একটা স্মেল বের হবে, বা পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি জাস্ট কিছুক্ষণ ভেজে কাঁচা ভাবটা দূর হলেই আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন ঠান্ডা করে নিয়ে শিলপাটায় বেটে নিব। শিলপাটার বাটা ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমি ভর্তা তৈরির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই চেষ্টা করি শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করার জন্য। আমি এখন বেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে, আমার ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে দিবে। আপনাদের একটা লাইক আমার কাজের উৎসাহ বাড়াবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভর্তাটা বেটে নিচ্ছি। ভর্তাটা বেটে নিয়ে আমি সার্ভ করে নিব। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে। আমি কিন্তু ভর্তাতে লবণ ব্যবহার করেছি, এখন আর কোনো রকম আমি লবণ ব্যবহার করব না। আমি একটা স্প্যাচুলার সাহায্যে বারবারই পাটা থেকে ভর্তাগুলো সরিয়ে নিচ্ছি, তাহলে দেখা যায় হাত দিয়ে আর ধরতে হয় না। এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি ব্যবহার করিনি। ধনিয়া পাতাটা দিলে দেখা যায় ভর্তাটা খেতে আরো সুস্বাদু হয়। আমি প্রথমে একবার হালকা করে বেটে নিয়েছি, পরবর্তীতে আবার এই যে মিহি করে বেটে নিচ্ছি, তাহলে দেখা যাবে আমি যে লেজের অংশটুকু রেখেছিলাম সেগুলো দানা থেকে যাবে। ভালোভাবে বেটে নিলে খেতে ভালো লাগবে। যে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।